ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কারণ কি আমি ওখান থেকে শুরু করব এই কারণে যে আমরা এতক্ষণ পর্যন্ত যেই প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করেছি, শয়তান লাগিয়ে দেওয়া, দেখলাম তো আমরা স্বয়ং আল্লাহ লাগিয়ে দেন। আমরা কি দেখলাম? এই সিনারিও তো দেখলাম, আল্লাহ লাগিয়ে দেন। এখন আল্লাহ কি লাগিয়ে দেন? শয়তান। এখন তুমি দেখো, আচ্ছা আমরা এই 38 থেকে নেই, তাহলে একটা সিকোয়েন্স সামনে আসবে। তোমার 28-এর 38, ওয়াকালা ফিরআউন। তখন বলল ফিরআউন। আচ্ছা আরও দুখানা আয়াত নিয়ে নেই। 36 নেই, ফালাম্মা যা মূসা বে আয়াতিনা, অতঃপর যখন এলো মূসা আমাদের প্রমাণ চিহ্নগুলো নিয়ে, বাইয়িনাত, সবই স্পষ্ট, সবই দৃশ্যমান, কালু। এখন আল্লাহ বলছেন বাইয়িনাত, সবই স্পষ্ট দৃশ্যমান। তারা বলল মা হাযা ইল্লা সিহরুন মুফতারান, নয় এটা আর কিছুই জাদু বানানো, তৈরি করা জাদু। ওয়ামা সামি'না বিহাযা, তো এটা বলল মূসা যে ম্যাজিক দেখালো, আয়াত দেখালো তার অর্থে, আর এটা দেখালো কথার অর্থে। আয়াত মানে বাণীয় বার্তা এবং অলৌকিক নিদর্শন, দুটোই এখানে হবে। ওয়ামা সামি'না বিহাযা, এবং আমরা শুনিনি এইরকম কোনো কথা, ফি আবাইনা আল আউয়ালিন, ব্যাপারে আমাদের পূর্বপুরুষ যারা আগে ছিল। হ্যাঁ, ওয়াকালা মূসা, তখন বলল মূসা, রব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা, হ্যাঁ আমার প্রতিপালক তিনি জানেন কে এসেছে আল হুদা নিয়ে। এইখানে আসো, এখানে আনো, ওকে এখানে আনো। ওই যে 1 ঘন্টা পরে আসে, বলো তো কে? এটা তুমি চেনো? আশেপাশে ঘুরে 1 ঘন্টা গেলে তারপর আসে। তাহলে ওয়াকালা মূসা রব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা। এখন দেখো, আমি তোমার কাছে এসেছি, এই 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 দ্বিপাক্ষিক ব্যাপারটা একটু বুঝে নাও। আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর কথা বলতে। তোমরা বললে কি এগুলো সব বানানো কথাটা, এগুলো অনেকেই আগের থেকে আমরা এগুলো সমস্ত কথা শুনি টুনি নাই ভাই। এই তখন আমার এছাড়া কোনো কথাই থাকবে না যে আমার প্রতিপালক জানেন যে আমি তোমার কাছে সত্যি হেদায়েত নিয়ে এসেছিলাম। এটা কি বুঝতে পারো? মানে আমার আল্লাহ ছাড়া আর কোনো দোহাই নাই। তুমি যখন আমাকে ডিনাই করবা, তুমি প্রত্যাখ্যান করবে, রাও মিয়া তোমার সমস্ত কথা, এগুলো পূর্বপুরুষের ধারাবাহিকতা, কখনো এই সমস্ত কথা শুনিনি আমরা, বলে তুমি আমাকে ডিনাই করে দিলা, তখন আমার শুধু একটাই কথা বলার থাকবে যে আমার প্রতিপালক জানেন যে আমি তোমার কাছে মিথ্যা কোনো কিছু নিয়ে আসিনি, আমি সত্যি নিয়ে এসেছিলাম তোমার কাছে। বুঝছো? তো এই যে সবসময় আমার প্রতিপালকের দিকে থাকা, আল্লাহর হয়ে থাকা। আমাদের হুজুররা এক একজন কর্তৃপক্ষ হয়ে যান, মানে তাদের যে পতনটা কোথায় হয়, না না ওই পতনটা কোথায় হয়, তাদের সাথে আল্লাহ যে বিচ্ছিন্ন হয়ে যান, কখন হয়ে যান? যখন তারা একটা কর্তৃপক্ষ, তারা যখন দেখেন তারা অনেক কিছু বলতে পারেন, সিরিয়ালি কথাগুলো তাদের মাথায় আসে, মনে আসে, পুরো এনভায়রনমেন্টকে তারা কন্ট্রোলে নিয়ে নিতে পারেন, সব যখন তারা দেখে তখন তারা চলে আসে দেয়ার ওন অ্যাবিলিটি। আর যখনই কোনো মানুষ ওন অ্যাবিলিটিতে আসে তখনই মানুষ আল্লাহ তাকে ছেড়ে দেন। নোকাইয়াল্লাহু শাইতান।
আর এখানে আমি যে সূক্ষ্ম জিনিসটা দেখালাম যে ওয়াইল ইউ আর ডিনাইড বাই সামওয়ান, তোমাকে যখন ফিরিয়ে দিল একজন, আপনাকে ফিরিয়ে দিল যে এ কথা আমরা আমাদের পূর্বপুরুষের ধারাবাহিকতা কখনো শুনিনি, তখন আমার দোহাই একটাই, আমার প্রতিপালক জানেন যে কে এসেছিল বিল হুদা মেনে ইন্দিহি, তার কাছ থেকে। সরাসরি তার কাছ থেকে পরিচালনা নিয়ে কে এসেছিল এটা কেবল আমার প্রতিপালকই জানেন। কথা বলছে ইন্দাহু ওয়ামান তাকুনু লাহু আকিবাতুদ্দার, এবং কে হবে যার পরিণতি হবে তার জন্য আকিবাতুদ্দার, পরিণতির ঘর। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিঃসন্দেহে তিনি কোনো সফলতা দেন না তাদেরকে যারা নিজেদের সর্বনাশ করে, যারা নিজেদের সর্বনাশ করে। অর্থাৎ তুমি এই হেদায়েত নিলে না, কার্যত তুমি কি করলে, তুমি তোমারই সর্বনাশ করলে। ওয়াকালা ফেরাউন, তখন বলল ফেরাউন, ইয়া আইয়ুহাল মালাউ, তার প্রাসাদে যে সমস্ত উপস্থিত রাজন্যবর্গ ছিল তাদেরকে ডেকে বলল, হে পরিষদ আমার, বা হে রাজন্যবর্গ, মা আলিম তুম লাকুম মিন ইলাহিন, আমি তো জানতে পারিনি তোমাদের জন্য কোনো মান্য আছে, কোনো ইলা আছে গাইরি, ছাড়া আমি ছাড়া তোমাদের আর কোনো মান্য আছে এটা তো আমি জানি না। ফাওকিদ লি ইয়া হামান, এখন আগুন জ্বালাও হে হামান, হ্যাঁ আমার জন্য আগুন জ্বালাও হে হামান, তার ওই যে ঠিকাদার, রাস্তাঘাটের ঠিকাদার, আলা তিন, তোমার ইটের ভাটায়, ফাজ আল্লি সারাহান, এবং তারপর আমার জন্য একটা বড় উঁচু মিনার বানাও, টাওয়ার বানাও, লাল্লি আত্তালিউ, যেন আমি উঁকি মেরে দেখতে পারি ইলাহে মূসা, ইলাহে মূসা। কথা বুঝছো? একটা উঁচু টাওয়ার বানাও যেন আমি সেখানে উঠে একটু উঁকি মেরে দেখতে পারি মুসার ইলা কোথায় থাকে। কটাক্ষ শুনিস। ওয়া ইন্নী লা আযুন্নুহু, কারণ আমি তো নিশ্চিত, আমি মনে করি ওকে মিনাল কাযিবিন, ও মিথ্যুকদেরই একজন। হ্যাঁ, ওয়াস্তাকবারা, সে বড়ত্ব দেখালো, হুয়া ওয়া জুনুদুহু, সে এবং তার বাহিনী, ফিল আরদি, এই পৃথিবীতে, বেগাইরিল হক, কোনো অধিকার ছাড়াই, ওয়াজান্নু, তখন সে মনে করছিল, আন্নাহুম, এই যে তারা, ইলাইনা লা ইউরজাউন, যে আমাদের কাছে তাদের কখনো ফিরিয়ে আনা হবে না। এই যে ব্যাপারগুলো আমাদের উপলব্ধিকে জাগাবার জন্য, এই যে ব্যাপারগুলো, যে কোনো অবস্থাতে আমি মানি না মানি, বিশ্বাস করি না বিশ্বাস করি, করি না করি, যে কোনো অবস্থাতে আমাকে তার সামনে ফিরিয়ে নেওয়া হবে। আচ্ছা, এখন একদিকে হলো আসামি মাজায় দড়ি দিয়ে নিয়ে কাঠগড়ায় দাঁড় করায়, আসামি হাজির। আবার যারা যারা আত্মসমর্পণ করে কোর্টে, আমি মহামান্য আদালত, আমি কোর্টে হাজিরা দিতে এসেছি, আমি অপরাধী। দুটো গ্রুপ তো এখনই, ওই যে মৌলানা আবুল কালাম আজাদ দাসকে দেখলাম সারেন্ডার করেছে, হ্যাঁ, ফাঁসি কাস্টের আসামি সারেন্ডার করেছে, যে আমার বিচার করা হোক, আপিল করার সুযোগ দেওয়া হোক। বাচ্চু রাজাকার, তাহলে ও আখাযনাহুম ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, ও তাহলে কী হলো, ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, তারা মনে করেছিল। এখন একটা ব্যাপার হলো, আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমরা কি মনে করি যে আমাকে সেখানে নিয়ে দাঁড় করানো হবে? কখনো মনে হয়? বলমা হয়? মাশাআল্লাহ, সুলতানা বলো, কখনো মনে হয়? এখন সেখানে যাওয়ার দুটো উপায়, একটা হলো আমাকে
মাজায় দড়ি দিয়ে নিয়ে গিয়ে উপস্থিত করানো, আর একটা হলো আমি নিজে গিয়ে হাজিরা দেওয়া। প্রভু জীবনের এমন কোনো মুহূর্ত ছিল না যখন আমি ভাবিনি যে তোমার সামনে আমাকে আসতেই হচ্ছে। এবং আমার যে কয়টা দিন এই জীবনে যে কয়টা দিন পাবো, তো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে দেবো দোহে না, এটা আল্লাহর সাথে বলি। সেই স্বপ্ন মধুর মোহে। তো এই জীবনে যে কটা দিন পাওয়া যাবে, মানে কথাটা হয় কি, জীবন মানে সময়টা যখন আপনি কাজে লাগাবেন, কি বলেছি ভাইজান, জীবাণী ধরেছে জন্য জীবাণীটা ছাড়াই, সময়টা যখন আপনি কাজে লাগাবেন, তো এখন এই সময়টা এতটাই ভ্যালুয়েবল এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত, যে আপনি দেখবেন যে আপনার যা প্রয়োজনীয় আপনার আল্লাহর কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপনার সেটা আল্লাহ দেবেন আপনাকে, এটা ওয়াদা আল্লাহর। আপনি যদি আপনার মধ্যে ফেরার প্রতিজ্ঞা দেখাতে পারেন, ছেলে মেয়ে জামাই মেয়ে সব বাদ দেন, আপনি শুধু এইটাই রাখেন যে আমি আমার ছেলে মেয়ের সামনে একটা সাইন রেখে যাব, এটাই আমার দাওয়াত, যেন তারাও এরকম বয়স যখন তাদের এই তারুণ্য চলে যাবে, ভাবতে যখন শুরু করবে যে বাবা এরকম বদলে গেল কেন, ওটাই তাদের জন্য দাওয়াত হয়ে থাকলো। বুঝতে পারলেন না? এখনো ঘুম আসে? হ্যাঁ, শুনতে দেবে না আপনাকে, ও আপনাকে শুনতে দেবে না। শয়তানের কথা বলতেছি, ধরে এমনভাবে যে শুনতেই দেয় না। আচ্ছা, তাহলে ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদাহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম লা ইলাইনা লা ইউরজাউন ফাআখাযনাহুম, এবং আমরা তারপর ধরলাম ওদেরকে। খেয়াল করবা ওয়া জুনুদাহু, এবং বাহিনীকে তার, ফানাবাযনাহুম ফিল ইয়াম্মে, তারপর আমি চুবিয়ে মারলাম অথই সাগরে, ফনজুর কাইফা কানা আখিবাতুয যালিমিন ওয়া জাআলনাহুম আইম্মাতান, এবং আমরা নিয়োগ করেছিলাম তাদেরকে নেতা, ইয়াদউনা ইলান নার, যারা ডাকতো মানুষকে আগুনের দিকে। ভাবো এবার, তাহলে এই পৃথিবীতে যত রাজনৈতিক নেতা আছে এরা কোন দিকে ডাকে? এদেরকেও আল্লাহ নিয়োগ করেন। হ্যাঁ, বুঝছো? তাহলে এখন ইলান্নার ওয়া ইয়াউমাল কিয়ামাতে লা ইউনসারুন, এবং যেদিন আবার আমার সামনে দাঁড়াবে সবাই, সেদিন তারা কোনো সাহায্য পেতে পারবে না। এইবার আল্লাহ এই যে কাহিনীটা, ফেরাউনের কাহিনী, মূসার মোকাবেলায় দেখতে পেল না, জাদু, মানে একেবারে প্রকৃত বাস্তবতা দেখেও যারা এটাকে বলল এগুলো জাদু, কথা শুনে বলল যেগুলো আগে কোনো দিন শুনিনি, যা কিছুই ঘটুক না কেন, এটা হচ্ছিল কেন? ওয়া আতবানা ফি হাযিহি, এবং আমরা লাগিয়ে দিয়েছিলাম ফি হাযিহি, মধ্যে এই যে এই আদ-দুনিয়া, মানে মধ্যে এই যে এই পৃথিবী, লানাতান, পেলা শয়তান, বাস। তার মানে এই যে যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখো, যত পলিটিক্যাল উত্থান পতন, এগুলো কি সব শয়তান লাগানো মানুষ, এগুলো। এবং তারা মনে করছে ঠিক করছে। হ্যাঁ, হ্যাঁ, প্রগতিশীল। এক শয়তান চলে গেছে, আর এক শয়তান এসে দাঁড়িয়েছে, কথা বুঝছো? তা এরপরে মোকাবেলায় যারা ইসলামের নামে দাঁড়িয়েছে, তারাও যে শয়তানিই করছে প্রাকারান্তরে, তারা তো মনে করছে আমরা ঠিক কাজ করছি। না, সেগুলো তো তাদের শনাক্ত করা ভালো, কথাটা বলছো? আমরা আমাদের মানে ভালো, মানে ওয়েল উইশ তাদের জন্য আছে, ভালো হোক, করো বাবা, চেষ্টা করো, আলহামদুলিল্লাহ, কিছু না করার সাথে নাই মামার সাথে কানা মামা ভালো, আমরা আমাদের মানে গুড ফর নাথিং আর কি, এই জন্য কিছু নাই তবুও তো কিছু আছে, এই হিসেবে আমরা তোমাদেরকে ভালো গণ্য করি। কিন্তু কোশ্চেন হলো, যদি তোমরা আল্লাহর সহায়তা না পাও,
ইদানিং মানে তাদের প্রধানের মুখে বেশ আল্লাহর সহায়তার কথা দেখি এবং ছাত্রদের মুখেও সেটা দেখি। তো এই জন্য বেশ ভালো লাগে যে যদি সহায়তা পাও ভালো কথা, আর যদি সহায়তা না পাও তখন তখন তো কি করবে, আল্লাহকে বদনামি করবে। হ্যাঁ, আল্লাহ আমাদের দিকে দেখলো না। অর্থাৎ একটা ভালো কাজ, সেটা তো কোরআনেও আছে, মানে আল্লাহ বলছে, কিন্তু আমি কোরআনটা জানি, আমি কাজটা করলাম অন্য একজনের আদেশ হিসেবে, হবে না, সেটা কিন্তু হচ্ছে না। কাজটা হবে ঠিকই, কিন্তু আমার জন্য ওটা হবে না, সুটেবল হবে না। তো ওয়াতবানাহুম ফি হাবিতাত আমালুহুম ওয়াতবানাহুম ফি হাযিহি দুনিয়া লানাতুন ওয়া ইয়াউমাল কিয়ামাতি। এটা কন্টিনিউ করবে যেদিন আবার দাঁড়াবে সকলের সামনে আমার, হুম মিনাল মাকবুহিন, এই অবাঞ্ছিতদের মধ্যে গণ্য হবে তারা, মাকবুহিন। হ্যাঁ, এবং এখানে আরেকখানা আয়াত নিয়ে নিই শুধু একটা মেসেজের জন্য, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব মিন বাদি, এবং কার্যত দিয়েছিলাম আমরা মূসাকে কিতাব এর পরে, মা আহলাকনা আল কুরুন আল উলা, যত যা আমরা ধ্বংস করেছি এর আগের জাতিগুলোর, এখানে পুরো মূসার আগে যত জাতি ছিল সবাইকে ধ্বংস করার পরে মূসাকে আমরা কিতাব দিয়ে এলাম। সেই কিতাব কেন? বাসায়রা লিন্নাস, কথা বুঝছো? এখন এইটা তুমি খুব ভালো করে ব্যাপারটা বুঝে নাও যে আমি তোমাকে বলছি, আমি তোমাকে আমার দিকে ডাকছি না, আমি তোমাকে ডাকছি আল্লাহর দিকে। আচ্ছা, এখন সুযোগ এসেছে সেই সময়, এখন এই শেষ সময় তোমার সামনেও একখানা কিতাব আছে, খেয়াল করবা। তাহলে এখন এখানে আল্লাহর গ্যারান্টি আছে যে তুমি যদি নিজে বুঝতে চাও তোমাকে আমি বুঝিয়ে দেব। আমি তোমাকে ডাকছি আল্লাহর দিকে, এটা আমার জন্য আমি একটা মজুরি বা একটা প্রাপ্তির আশায় আল্লাহর হয়ে কাজ করার চেষ্টা করছি, এটা আমার একটা অন্য জিনিস। কিন্তু তোমার সামনে কিতাব খোলা আছে। তাহলে তুমি যদি কোনো একটা জিনিস শুনেছো আমার মুখে, 5 বার শুনেছো, 10 বার শুনেছো, নিজে পড়েও দেখেছো, এখন আবার তুমি যদি একে না মেলাতে পারো তখন রব্বি ইশরাহ লি সদরি। তার কারণ তোমাকে তো বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের জন্যই সরাসরি আল্লাহর সাহায্য ওয়াদা করা। তুমি সেটা এনজয় করবা না, তুমি সেটা দেখবা না যে আল্লাহ ওনাকে যেমন কথা দিয়েছেন বুঝতে, আমাকেও তো কথা দিয়েছেন। হ্যাঁ, আমি বা তুমি তোমার ভাইয়ের থেকে ছোট বা কম কিসে? শুধু অভিজ্ঞতায়। তোমরা আমার চাইতে ছোট কোদ কিসে? অভিজ্ঞতায়। আমি অনেক দিন যাবৎ পড়েছি, তোমরা কেবল পড়ছো। অধিকারের ক্ষেত্রে তো কোনো কম নাও। মনে করো বাবা মারা গেছেন, খেয়াল করো বাবা মারা গেছেন, এখন বড় ভাই তার বয়স একেবারে 70 বছর বা 80 বছর বা 60 বছর, আর এক ভাই আছে যার বয়স 13 বছর, বাবার দ্বিতীয় ঘরের সন্তান। কোথায় 70 আর কোথায় 13? তখন উত্তরাধিকার বন্টন হবে, ওই ভাই ভাগ পাবে না? পাবে? তো আপনি কেন পাবেন না? বুঝছো? নিজেকে পিছিয়ে নেবা না দাদা, কখনোই নিজেকে পিছিয়ে নেবা না, বরঞ্চ অ্যাগ্রেসর হও একেবারে। আমার মধ্যে কমতি গেছে, প্রভু বুঝিনি, তুমি জানো কেন বুঝিনি, এখন বুঝতে এসেছি, বুঝতে দাও, বুঝিয়ে দাও। এটা তোমার অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়ার, চেয়ে নেওয়ার। এইখানে শয়তান কি শেখায়? দূর, তুই চাইলেই পাবি না। না, তোমাকে তো আল্লাহর আরশ ধরে ঝাঁকুনি দিতে হবে, প্রভু আমাকে দেবা না কেন? আমার অভাবটা কিসের? অভাবটাই আমি জানি না। তো জানি না তো তোমার অজানার মানুষের, তোমার মোহাম্মদও তো জানতো না, তাকে কেন দিয়েছ? তাকে কেন দিয়েছ? দোহাইটা রসুলের মানেটা কি? যাতে তোমরা দোহাই দাও, এই লোকটাকে কেন দিয়েছ? আমাকে দাও।
এইটা তো এইটাই তোমাদেরকে আমার বলার, যে তোমরা ভেতরে একটু আছে না, রাগ শাগ আছে আছে এখনো সায়দা আছে? আমি এটা তো রাগ না ভাই, এটা আবদার করবো। জেদ করতে হবে যে আল্লাহ আমাকে দিবা না কেন? আমি আল্লাহকে বলেছি যে রাসূলকে বলছো লা ইয়ালামুনা কিতাব, আমিও তো কিতাব জানি না, আমাকে দাও। একেবারে পরিষ্কার। সেটা বের করতে হবে। 40। তো তাহলে কিছু মানুষ আছে এই পৃথিবীতেই লানত লাগিয়ে দেওয়া হয়, আর লানত মানে শয়তান। ইন্না আলাইকা লানাতি মনে আছে? জয়নিং পয়েন্টগুলো মনে আছে? যে একদম মিলে শুরু থেকে ঠিক আছে, এখন এই হয়নি, ওরা বিচ্ছিন্ন হয়নি। বলছে, মুসাকে দিতে আমাদেরকে কেন দিবে না? হ্যাঁ আমাদের দেওয়া লাগবে না। হ্যাঁ। তো তুমি আনো, তোমার তো দেখাচ্ছে। চলো 40-52। আয়াতটা শেষ হয়। হ্যাঁ বাসারের নাস পর্যন্ত আছে। ও হুদান ওয়া রাহমাতান লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এটা একেবারে খুব মনে রাখে, খুব ভালো করে মনে রাখে। এখানে শিক্ষা গ্রহণ করে না, যারা মনে রাখে যেন তারা, যে এটাই বাসায়ের, এটা দিয়েই আমাকে দেখে নিতে হবে, এটাই আমার পরিচালনা এবং এটাই আল্লাহর করুণা। এই কথাটা আমাকে মনে রাখতে হবে, যেন তারা এই কথাটা মনে রাখে। আলহামদুলিল্লাহ। এরপরে 40। আপনারই খেয়ে দেন, ওইটা খেয়ে দেন, ওই শরবতটা খেয়ে দেন। এনার্জি ড্রিঙ্ক। বাবা তোর মনে বললো। হ্যাঁ Good. এখন হয়ে গেছে, কেন? আদার খেয়ে দেন। তামিলটা না থাকায় আমরা তো ভুলে গেছি। না, পানিটা সব দেখবো। ডেঙ্গু হয়েছে। আহা। কার? হ্যাঁ তামিমের দেখবো বেশি। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। রিলিজ দিছে, গতকালকে রিলিজ দিয়ে দিছে। হ্যাঁ গতকালকে রিলিজ দিয়ে দিছে। ও হসপিটালে ছিল? সেটা আসলে- হসপিটালে ছিল? হ্যাঁ। তাই? বলে তো না এখন। প্রার্থনা অনেক কমে গেছে। না, আমার সাথে কথা হয়। আমাদের একটা গ্রুপে মেসেজ, তোর নানার কি অবস্থা? ওনারা ও নানাকে নিয়ে আসছে, আরো কি যেন টেস্ট করেছে, বাড়িতে নিয়ে যাবে। বলছে আমাদের কাউকে তো মেসেজ দেয়নি। না, আমি যে ফোন করে করে খবর নিয়ে বাবা পরিস্থিতিটা নাই। জানতে পারতাম না। খুবই দেখছে। হ্যাঁ, ও যে- পরীক্ষা তো আসবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা ছেলে সবাই। বলো, হ্যাঁ ওর মাকে বলো যে আমি বলেছি ওর ডেঙ্গু হয়েছে, সবাই আমরা দোয়া করি ওর জন্য। যাবো গাছের কথা। আচ্ছা কোথায়, হাসপাতালে না বাসায়? না, বাসায়, আচ্ছা। বাসায় গতকালকে নিয়ে আসছে তো। প্রাণবন্ত ছেলেটা। অর্থাৎ অদৃশ্য পরিচালনা আর নাজির বিশ্বাস একই জিনিস। হুম। কেন? কি হলো? নাজিল বিশ্বাস, অদৃশ্য পরিচালনা। একই হলো। অদৃশ্য একই মিনিটে কথা। বলো, ফেরেশতারা যখন পরিচালনা করেন, সেটাই অদৃশ্য বিশ্বাস। বুঝিয়ে বলো। মানে অদৃশ্য পরিচালনা রাসূল ওনার কাছে নাজিল হয়। হ্যাঁ। এখন এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে কিন্তু সেই অদৃশ্য পরিচালনার ভিতরে বাদ যাচ্ছে। কিন্তু বিশ্বাস সবার আগে, বিশ্বাস তো মানে মানে হওয়ার ওটা তো উপরে বিশ্বাস চলবে না। করতেই হবে। হ্যাঁ, তখন মানে যখন তাদের যার কাছে ধরেন একটা কথা নেমে আসে আমার কাছ থেকে, তো সেটা যদি আমি সরাসরি বুঝতে না পারি যে এটা আমার সাথে বলছে, বুঝতে পারলাম না ঘটনাটা কি বলছো। মানে যখন পড়া হয় কোরআনটা তখন তখন যদি আমি নাজিল হয়। বুঝতে না পারি যে এটা অদৃশ্য থেকে নেমে আসতেছে, নিয়ে আসছে, হ্যাঁ। নেমে আসতেছে কথা, এটা হলো নাজিল। এটাও না। এই কথা আমার সাথে কথা বলা হচ্ছে, আচ্ছা। এই মেসেজটা আমার সাথে সরাসরি আল্লাহ কথা বলতেছে। এটাই বিশ্বাস আমার। যেটা দেখলাম ওই 43-এ যখন বাকারার 143 যেটা, হুম। ঠিক আছে, ওইখানে দেখেন যখন রাসূলকে দিয়েই কিন্তু বলছেন কাযালিকে এভাবেই আমি গড়ে তুলছি তোমাদের, সরাসরি আল্লাহ কথা বলছেন যাদেরকে গড়ে তুলেছেন। তো এই গড়ে তোলাটা কিভাবে হয়েছে? অদৃশ্য পরিচালনার মাধ্যমে হচ্ছে না? যে কারণে আমাদের যে গ্যাপটা থেকে যায় আর কি, আমরা মিশতে পারতেছি না। অদৃশ্য পরিচালনার সাথে
যেটা হচ্ছে নাজিল হওয়াটা তো অদৃশ্য পরিচালনা থেকে হচ্ছে। দুইটাই লানাতের কারণে উঠাইলাম কথাটা। লানাতটা অদৃশ্য, আর চলো আল্লাহর পরিচালনা অদৃশ্য। 36 অফ 40, 37-40 ইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার। 47 তোমার সূরা মুমিনের। যখন ঝগড়া করবে তারা আগুনের মধ্যে, হলো ফায়াকুলু আদ-দুআফাউ, তখন বলবে দুর্বলরা, তখন বলবে দুর্বলরা, লিল্লাযিনা ইস্তাকবারু, বলবে তাদেরকে যারা বড় হয়েছিল, এই পৃথিবীতে বড়ত্ব দেখাতো, হুজুর, আল্লামা, সংগঠিত বড়ত্ব যারা যারা আছে, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তো ছিলাম সেখানে আপনাদের অনুগত। কি হুজুর? চরমনায় মুরিদরা চরমনায় হুজুরকে বলবে, শশিনার মুরিদরা শশিনা হুজুরকে বলবে, জামাতের লোকেরা জামাতের আমিরকে বলবে, হ্যাঁ, বিএনপির লোকেরা তারেক রহমানকে বলবে, আওয়ামী লীগের লোকেরা হাসিনাকে বলবে। ইন্না কুন্না তাবান, আপনাদের পেছনে পেছনে তো চলতাম ভাই। এখন ফাহাল আনতুম মুগনুন, এখন কি কোনোভাবেই পারেন কোনো কাজে আসতে, আন্না আমাদের হতে, নাসিবাম মিনান নার একটা অংশ কমিয়ে আনতে আগুনের। মাআযাল্লাহ। ক্বালা আল্লাযীনা ইস্তাকবারু, তখন বলবে তারা যারা বড় ছিল, এই পৃথিবীতে বড় বড় নেতা ছিল, ইন্না কুল্লুন ফিহা, আমরা তো সকলেই এখানেই আছি, সমস্যা কি? এবারে দেখো না, আমি নমরুদ আমি এখানে, আমি ফেরাউন আমি এখানে, আমি হিটলার আমি এখানে, নেতাই নেতাই থাকছে। হ্যাঁ। ইন্নাল্লাহ কাদ হাকামা বাইনাল ইবাদ, হ্যাঁ, আল্লাহ ইতিপূর্বে যা করেছেন তিনি নিশ্চিত ফয়সালা করে দিয়েছেন তার বান্দাদের মধ্যে, যার যেখানে থাকার সে সেখানে থাকবে। ওয়াকালা আল্লাযীনা ফিন্নার, এইটা দেখো, অনেক সময় আমি পড়তে গিয়ে আমি এই 50 আয়াত পড়ে এখানে এসে থেমে যেতাম, দাঁড়িয়ে যখন পড়তাম। তো ওয়াকালা আল্লাযীনা ফিন্নার, যখন আচ্ছা না, যখন বলবে আগুনে যারা থাকবে তারা বলবে লে খাজানাতিহি, খাজানাতে জাহান্নাম, প্রহরী যারা জাহান্নামের তাদেরকে বলবে, উদউ রাব্বাকুম, ভাই একটু ডাকো তোমাদের প্রভুকে, ইউখাফফিফ আন্না, একটু কমাক, একটু লাঘব করে দিক আমাদের হতে, হ্যাঁ, ইয়াওমান, একটা দিন। খুব ভেবেছি, খুব খুব ভেবেছি একদম মিলে গেছে। যে সেই যে লাগাতার মানে তাই না আজিজ ভাই, যে সেই যে লাগাতার এক নাগাড়ে যে চলতে থাকবে, ফেরেশতাদেরকে বলো ভাই তোমার প্রভুকে বলো একটা দিন একটু বিরতি। হ্যাঁ, একটু বিরতি একটা দিনের। তোলে খাজানাতে জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান, একটা দিন মিনাল আযাব, এই শাস্তি থেকে। ক্বালু, বলবে তারা, তাহলে প্রহরীরা বলছে, নরকের প্রহরীরা বলছে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, আচ্ছা ছিলে নাকি তোমরা এই অবস্থায় যে আসতো তোমাদের কাছে আল্লাহর বার্তাবাহকরা তোমাদের জন্য, কথা বুঝছো, স্পষ্ট সব প্রমাণ নিয়ে।
এই সমস্ত কথা বলতে আসতো না আল্লাহর বার্তাবাহকরা? আসতো না? কলু বালা, তারা বলবে আসতো তো। বা কলু, তখন এই প্রহরীরা বলবে ফাদাও। ও তাহলে আসতো, হ্যাঁ তাহলে এবার তোমরাই ডাকো। আজকের দিনের কথা বলতে তোমাদের কাছে আল্লাহর পাঠানো লোকেরা আসতো, আর তারপরেও তোমরা এখানে। এটা কিয়ামত পর্যন্ত চালু না থাকলে এই কথার আমাদেরকে বলছো আল্লাহর কাছে বলবো লাঘব করে দিতে? রাসূল আসতো তোমাদের কাছে? তিনি তো বলেছিলেন এই কথাটা এই দিনে। কিয়ামত পর্যন্ত চালু না থাকলে তো এই কথা যুক্তি তুলে দেবে আল্লাহর কাছে সবাই এই আয়াতের দাবি অনুযায়ী। এবার ভাই তোমরাই ডাকো। তো একদিকে এই সেই 40 সূরা মুমিন, একদিকে এই অসহায়ত্ব, জাহান্নামে জ্বলবো, নেতাদেরকে বলবো ভাই আপনাদের হুজুর আপনাদের পেছনে ছিলাম, একটু চেষ্টা করেন না আগুনের তাপ একটু কমাতে। তারপরে তারা যখন অগ্রাহ্য করবে বলবে ভাই আমরাও তো এখানে আছি। হ্যাঁ, তার এখন এখানে কি হবে আল্লাহ তো ফয়সালা করে দিয়েছেন। তারপরে প্রহরীদেরকে বলবে ভাই তোমরা একটু বলো আল্লাহকে, একটা দিন একটু অবকাশ। হ্যাঁ, তোমাদের কাছে রাসূল আসেনি এই কথা বলার জন্য? হ্যাঁ আসতো তো, তাহলে ভাই তোমরাই বলো। মানে নেতাদের কাছে চান্স হবে, রক্ষীদের কাছে আসবে, হ্যাঁ, পাহারাদারদের কাছে। কারণ পাহারাদাররা বলছে তোমাদের কাছে রাসূল আসেনি এই কথা বলার জন্য বিল বাইয়িনাত, তখন আমরা কি বলবো? আসতো তো, তাহলে ভাই এবার তোমরাই বলো। মানে দুনিয়াতে থাকতে রাসূল আসতো তোমাদের কাছে, তারপরেও তোমরা জাহান্নামে। আমরা তো ফেকটা নিয়েছি, রাসূলের বাণী ফেক যেটা সেটাই লিখছি, আমরা অরিজিনাল তো চিনতে পারি। বলো, তারপরেও তোমরা এখানে। ওয়ামা দোয়াউল কাফিরিন ইল্লা ফি দলাল, এবং নয় কোনো প্রার্থনা যারা অবিশ্বাস করত এই পরকালকে, ইল্লা ফি দলাল, ওটা হারিয়ে যায় নিরুদ্দেশে। ইন্না লা নানসুরু রুসুলানা, এটা নিশ্চিত। আমাদের দেখো, আমরা যারা আমাকে যদি তোমরা দেখো তাদের মধ্যে একজন আমি আল্লাহর মনোনীত একজন হতে চাই, স্বপ্ন দেখি যে প্রভু আমাকে তুমি মনোনীত করো, আমাকে মনোনয়ন দাও। তো ইল্লা না নানসুরু রুসুলানা, এই যে আল্লাহর ওয়াদা, এটা নিশ্চিত একটি ওয়াদা এমনভাবে যে আমরা কার্যত আমরা সাহায্য করব, অবশ্যই সাহায্য করব আমাদের বার্তাবাহকদেরকে। তাকাও আমার দিকে, এটাই তোমার জন্য অপেক্ষা করছে, পেছনে তাকাবার আর সময় নেই। দেখেছো? হ্যাঁ, এবং সরাসরি তোমার জন্য সাহায্য আসবে। এই সিচুয়েশনাল কন্ডিশন, ওর আশেপাশে বন্ধু বান্ধব, পরিচিত, ছাত্র ছাত্রী, এটা সেটা, এক অসাধারণ পরিমণ্ডলে আল্লাহ তাআলা তোমাকে বসিয়েছেন। শুধু বলতে শুরু করো, কোনো দিকে তাকাবা না, কথা জোগাবেন আল্লাহ, এটা সবসময় বিশ্বাস রাখবা। মাঝে মধ্যে আটকে যায় না, আটকাবা না কোনো দিন। আটকাও যেহেতু সঠিক আয়াতটা ইয়েতে আসে না, ওই যে এখন পর্যন্ত সিরিয়াস না দিলে, খুঁজে পাই না। সিরিয়াস না হওনি, তাহলে সঠিক আয়াত তোমাকে আবৃত্তি করতে হবে, নট নেসেসারিলি শুধু জয়নিং অফ দ্য ওয়ার্ড, জয়নিং অফ দ্য ওয়ার্ড, তুমি প্রসঙ্গকে মিলাতে পারলেই যথেষ্ট। এখন কথার ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো ইন্না লা নানসুরু রুসুলানা, এটা আল্লাহর ওয়াদা, যে এটা অবিসম্ভাবী বা এটা নিশ্চিত যে আমরা সাহায্য করব আমাদের বার্তাবাহকদেরকে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াত, দেখেছো, এটা কিন্তু ওই রাসূলরা না যারা আগে নিয়োজিত। জি, এটা আমাদের মধ্যে যারা এই রেসালাতের সুন্নত আদায় করবে। আল্লাহ আমাকে যতটুকু দেখাইছে
কোনো কালে কোনো বার্তাবাহক কেউ চিনতে পারে না, কারণ তারা সাধারণ মানুষের মতো ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ চিনতে পারে না, যারা বাণী ও বার্তা শুনেছে, ধরতে পারছে, তারাই একমাত্র বুঝতে পারছে। তো ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। এই হলো আমার দিন 143। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। যেন তোমরাও হতে পারো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা। ওয়াতাকুনু ওয়ায়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, এবং হতে পারেন রাসূল তোমাদের উপরে সাক্ষীদাতা। এটা তো হলো আমাদের সাথে, ওই যেমন শয়তানের সাথে আল্লাহ তাআলা কথাবার্তা নির্ণয় করে দিয়েছেন, আমাদের সাথেও ব্যাপারটা ভেঙে নিয়েছেন যে তোমরা কারা। রাসূলের সঙ্গী সাথী যারা, এই ধারাবাহিকতা চলতে থাকবে। তোমরা কারা? এই মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়া। হ্যাঁ, সেটা তো সেই তখন। হ্যাঁ, এখন এখানে দেখো, ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, ইয়াউমা ইয়াকুমুল কিয়ামা না, ইয়াউমা ইয়াকুমুল তোমার যাকে, হ্যাঁ এরকম না, আশহাদ, সাক্ষী দেওয়া নে দেওয়ার ব্যাপারটা যখন যেদিন দাঁড়াবে, সাক্ষী দেওয়ার ব্যাপারটা যেদিন দাঁড়াবে, সেই দিন পর্যন্ত, সেই দিন ইয়াউমা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম লা ইয়ানফাউ, হ্যাঁ সেই দিন কোনো কাজে আসবে না যারা সর্বনাশ করেছিল এই পৃথিবীতে। মাযিরাতুহুম, সিরাজ ভাই, অজুহাত সেদিন কোনো কাজে আসবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহুমুল লাআনা, দেখেছো? এখন এটা কোথায় নেবা? তার মানে এটাই পৃথিবীতে লাগিয়ে দেওয়া অভিশাপ, সেটা ওখানেও অভিশাপ। এখানেও তো একই সমস্যা। বুঝছো? তুমি এই ইয়াটা বুঝে নাও, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। কার্যত আমরা সাহায্য করব তাদেরকে এবং তাদেরকে যারা আমাদের বার্তাবাহকদেরকে এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছিল এই পৃথিবীর জীবনে। গ্যারান্টি ইন্না লানানসুরু, ডাবল গ্যারান্টি একেবারে। লানানসুর, এই যে অদৃশ্যের সাথে যুক্ত হয়ে হ্যাঁ। মানুষগুলো। তাহলে কি হবে? ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন সাক্ষীদাতাদের দিন দাঁড়াবে, আশহাদ। ওয়া ইয়াউমা লা ইয়ানফাউ যালিমুনা মাযিরাতুহুম, এবং সেদিন কোনো কাজে আসবে না কোনো অজুহাত তাদের। ওয়ালাহুমুল লাআনা। আর এইটা তো কারণ আপনি আপনার গলায় গামছা দিয়ে বাইন্দা আপনাকে নিয়ে ওখানে হাজির করতেছে, এইটা আমার দায়িত্ব ছিল। কি বুঝলা? 50-এর 16, 17, 18, 22 থেকে 29, এই আমার দায়িত্ব ছিল, 17 উপস্থিত করানো হলো। 22 থেকে 29। তো এখন ইয়াউমা লা ইয়ানফাউ যালিমুনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লাআনা ওয়া লাহুম সুউদ দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণতির ঘর, নিকৃষ্ট পরিণতির ঘর। আলহামদুলিল্লাহ। সাদ, এটা তো আমরা পড়েছি, এটা আমরা রিপিট করব না। আর 30-এর 78 সূরা বাকারা। বাকারাও পড়া হয়েছে, হ্যাঁ বাকারা 159। অদৃশ্য পরিচালনার সাথে মিশে যাওয়ার জন্য খুব আশঙ্কা যাচ্ছে। আমিন আমিন, আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ।
বাকারা রাত্রে বলা হয়েছে না? বাকারা এইবার একেবারে আমরা এতক্ষণ তো আকাশে বাতাসে উড়েছি ওপার ওপার সব দেখে টেকে এসেছি, এবার একদম পৃথিবীতে নেমে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ মা আনজালা মিনাল বায়্যিনাত, নিঃসন্দেহে তারা যারা গোপন করে যা অবতীর্ণ করা হয়েছে মিনাল বায়্যিনাত। দেখেছো স্পষ্ট, এই যে 179 159 সূরা বাকারার 159। আজকে পড়া ছিল আমাদের। দেখেছো রেফারেন্স দেখেছো? হ্যাঁ চলো। তো ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন, নিঃসন্দেহে তারা যারা গোপন করে, মা আনজালনা, যা অবতীর্ণ করেছি আমরা, মিনাল বায়্যিনাত ওয়াল হুদা, মিনাল বায়্যিনাত যত কিছু স্পষ্ট বর্ণিত, অর্থাৎ যা পরিচালনার, মিনাল বায়্যিনাত ওয়াল হুদা, কথা বলছে স্পষ্ট বর্ণিত হেদায়েত সংক্রান্ত, যা পরিচালনা সংক্রান্ত। মিন বাদি, পরেও এর বা এর পরে, মা বায়্যান্নাহু, যা একেবারে দৃশ্যমান করে বর্ণনা করেছি সেটা, যা দৃশ্যমান করে বর্ণনা করেছি সেটাকে লিন্নাস, জন্য মানুষের, ফিল কিতাব, মধ্যে কিতাবের। তাহলে কিতাবের মধ্যে দৃশ্যমান করে সুস্পষ্ট বর্ণনা করে দেওয়ার পরেও যারা হেদায়েত সংক্রান্ত এবং নির্দেশনা সংক্রান্ত কোনো কিছু গোপন করবে, যেটা মানুষের জন্য দৃশ্য, মানুষের জন্য কিতাবে অবতীর্ণ করে মানুষের জন্য কিতাবে বিস্তারিত বর্ণনা করেছি, এর পরেও যারা এটা গোপন করবে। এখন বলেন আমরা কি সকলে এর দায় দায়ী না? আমাদের কি আল্লাহ তাআলা কোনো বুঝ দেননি? আমরা কি কিছুই বুঝি না? জেনে না আমাকে জানছে আমাদের সর্বোত্তম ইবাদতই তো এখন। হ্যাঁ, এটা বলা যায়। তাহলে আমাদের কি কোনো, দেখো এখানে ছোট্ট একটা খুকি আছে, বলতো দাদা তুই বুঝেছিস সেটা? কারা এরা বলতো, কারা গোপন করে এটা? এই যে ওয়াজের আমরা যে শুনছি বলতেছি না মানুষকে। না না, আমাদেরকে এত তাড়াতাড়ি এনো না, আগে ওকে বলতে দাও। চিনেছিস এদেরকে? এই কিতাবে সুস্পষ্ট করে বর্ণনা করে দেওয়ার পরেও, এবং সেই বর্ণনা কি সংক্রান্ত, মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, এই সমস্ত জীবন নির্দেশনা সব দেওয়ার পরেও যারা সেটাকে গোপন করে। এখন বুঝে নাও কারা করে। আমরা তো জানতেছি সবে মাত্র। আমরা কব না, আমরা বলবো না, তুমি বুঝে নাও। মানে যারা যারা যে কোরআন পড়ছি সে তো বুঝতে পারি যে কারা করছে। আমি নিজেও করছি কিনা সেটা এক মিনিট এখানে, কারণ এখানে যেটা আছে কথা বুঝছো, যেটা যে এখানে এরপরে আছে যেটা আমি দেখাবো না, দরকার নেই আমার আগে বলার। তাহলে এখন লিন্নাস, মানুষের জন্য কিতাবে বর্ণনা করে দেওয়া, লিল মুমিনিন না, লিন্নাস না। তাহলে আপনার দায়িত্ব ছিল পৃথিবীর একটা মানুষও যদি যে পর্যন্ত না কোরআন জানছে, কোরআন শুনতে পেয়েছে, কোরআনের কথা, সেই পর্যন্ত আপনার কিসের ঘুম, কিসের নিদ্রা, কিসের খাওয়া, কিসের দাওয়া? পৌঁছানোর জন্য অকপট করতে হবে। আপনি কেন আপনাকে জিজ্ঞেস করেন না চীনাদের কাছে গিয়ে পৌঁছানো হয়েছে?
আমেরিকার সর্বজনীনভাবে গিয়ে পৌঁছানো হয়েছে? ভারতের প্রত্যেকটা মানুষের কাছে কি আল্লাহর কথা পৌঁছানো হয়েছে? আপনি ধর্ম নিয়ে বসে আছেন। কথাটা বুঝছো? তো এখনো এই ওস্তাদ ইসলাম সাহেবের কথা বলতে হয়, ऐ अल्लाह तेरा जो धन था धन, उसका जो भंडार था, हमने उसको गया था लाने को, আমরা ওটাকে দেখতে গিয়েছিলাম, तो जब गया तो देखा उसके ऊपर एक सांप बैठा हुआ है कुंडली मार के। এই সেই মুসলিম জাতি। স্বাভাবিক বিষয় আসতে দেন না। হ্যাঁ, এই কোরআনের উপরে কুণ্ডলি পাকা, এইটা আমাদের কোরআন। এবার সাহস করে আমার আম্মাকে বলতো, তুমি আত্মা একটা শয়তান, কোরআন তুমি কি করো না, বিশ্বাসই করো না। ভুল করছেন আমরা, কেন? সফটলি বলতে হবে। আস্তে, এই ওরে উপদেশ দিও না, আগে সবই বলছি, বলতে বলতে অনেক দিনের ক্ষোভ এটা, তুমি আত্মা একটা শয়তান, একেবারে পরিষ্কার, ভালো করে বলবি। আর বই এখন তো আমাকে মারতে পারবে না। হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছে। বুঝছো জিনিসটা, এটা মা মাইয়ার সম্পর্ক, বোঝো না? তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। এবার আসেন জায়গা মতো, উলাইকা, এইরকম যারা, অর্থাৎ আমাদের দেশে এবার তাকান, কিতাবে বর্ণিত আছে মানুষ কি করবে, কিভাবে চলবে, কিভাবে বলবে, সব জীবনটা কিভাবে পরিচালিত করবে, স্পষ্ট করে বিশদ বর্ণনা করে কোরআনে দেওয়া আছে। এরপরেও যারা এটা গোপন করবে, উলাইকা, ওই রকম যারা, ইয়ালআনুহুম আল্লাহ, ওই যে এখন আমি অন্য ভাষায় বলি, শয়তান চাপিয়ে দেন তাদের উপরে আল্লাহ। ওই ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং অভিশাপ দেয় তারা যারা অভিশাপ দিতে পারে, অর্থাৎ সকল ফেরেশতারা। এখন এখানে শুধু ফেরেশতাই না, মানে আর যারা এই আল্লাহর আয়াত থেকে বঞ্চিত, জিনেরও তো সব জিনের সব কোরআন পড়লে তো জিনেরা জানতে পারতো। হ্যাঁ, যত অজানা লোক। আমার বাবা বলতেন, এই বাংলার মানুষ সবচেয়ে বড় মাহরুম, মজলুম, মজলুম মাহরুম, নিপীড়িত এবং বঞ্চিত। তারা ঘটি বাটি বিক্রি করে হুজুরকে পয়সা দেয়, কিন্তু সত্য কথা শুনতে পায় না। আগে স্বতঃস্ফূর্তভাবে দিত, এখন জোর করে নেয়। আসো, এটা ছাড়া মূলত আফসোস করে। হ্যাঁ, ইল্লাল্লাযীনা তাবু, এখন দেখো গোপন করেছিলাম, বলিনি, ব্যতিক্রম হবে তারা যারা তওবা করেছে, অর্থাৎ ফেরার প্রতিজ্ঞা করেছে, ওয়া আসলাহু, এবং সংশোধনে এসেছে, ওয়া বায়্যানু, দেখেছো, যা গোপন করতো সেটা এখন বলবে, সব বলবে। বলতে শুরু করে ভাইয়া না। এখন দেখেছো, জি ইল্লাল্লাযী, তবে তারা যারা ফেরার প্রতিজ্ঞা করবে, ও আসলাহু, এবং সংশোধনে আসবে, ওয়া বায়্যানু, এবং বিশদ বর্ণনা করতে শুরু করবে, ফাউলাইকা, তাহলে ওই রকম যারা হবে, আতুবু আলাইহিম, আমি ফিরে তাকাবো তাদের দিকে। কত বড় সুযোগ। আমি আমার করুণা দৃষ্টি ফেরাবো তাদের দিকে, ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম, যেহেতু আমি অনুতপ্তদের প্রতি অত্যন্ত করুণাময়, আমি পরম দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু, এখন এই যে গোপন যারা করে, এখন এখানে আসলো কাফারু হয়ে গেল, অর্থাৎ এই রকম বলে দেওয়ার পরেও যারা ফিরল না, অগ্রাহ্য করল, হ্যাঁ, ওয়া মাতু, এবং মরেছে, ওয়াহুম কুফারুন, এই অবস্থায় যে তারা ওই অকৃতজ্ঞ, সুযোগ নেয়নি, ফেরার সুযোগটা নেয়নি, উলাইকা। এবার দেখো, ওই রকম যারা, আলাইহিম, ওপরে তাদের
প্রথম আসো, লানাতুল্লাহ, অভিশাপ আল্লাহর, ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের, ওয়ান নাসে আজমাইন। হলো, এখানে মোমেন টোমেন আছে কোনো? সর্বকালের সকল মানুষের অভিশাপ। সব মানুষ। হলো, খালিদিনা ফিহা, পড়ে থাকবে অনন্তকাল সেখানেই। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এতটুকু লাঘব করা হবে না তাদের থেকে শাস্তি। ওয়ালা হুম ইউনজারুন, আর না তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে। ভাই, মানুষের লালনটা একটু বলবেন? এই যে আমরা লানত দিচ্ছি, আমরা এই যে হ্যাঁ, আমরা যে পাইনি, হ্যাঁ আমরা যে জানতে পারি না হ্যাঁ, সেজন্য হ্যাঁ, কাকে লানত দিচ্ছি আমরা যে পাইনি, পাইনি, যারা আমাদেরকে জানি যে সমস্ত মানুষেরা পায়নি। এখনো বাধা দিচ্ছে যারা, না, বাধা দেওয়া একদম অ্যাক্টিভলি বিরোধিতা করা ওটা নয়, যে মানুষেরা পায়নি, একদম। অর্থাৎ একটি মানুষের মনের মধ্যে যদি এই ধরনের একজন চৈনিক মানুষ, একজন কোরিয়ান মানুষ মনে করো তার মনের মধ্যে উদয় হলো, ইজ দ্যার এনি গাইডেন্স টু আল্লাহ, টু গড? যদি তারা জানতে চায়, হ্যাঁ, না না থামো। এইটা তার অভিশাপ। আচ্ছা, এখন দেখো, এখানে সবাই তোমরা বসা আছো চীন দেশের লোক, আমি এসেছি বাংলাদেশ থেকে, বলেছি হে চীন দেশের লোকেরা, আল্লাহ তোমাদের জন্য একখানা কিতাব পাঠিয়েছেন, আমি পড়েছি, আমি দায়িত্ব দেখেছি, তোমরাও সেই কিতাবের আওতার বাইরে নাও। তো আমার উচিত, আমি ভাষা শিখেছি, ভাষা শিখে তোমাদের কাছে এসেছি, চৈনিক ভাষা শিখেছি, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি শিখে তোমাদের কাছে এসেছি, এই আল্লাহর কথা। আর হই হই রই রই করে উঠলো, খেয়াল করবা কিন্তু, উঠলো, এরে পিটাও, এরে মারো, এরে ইট পাটকেল মারো, বাগায় দাও, তাড়ায় দাও, এই গেল। আমার তো এই একমাত্র আল্লাহ জানেন যে আমি তোমাদের কাছে কী কথা নিয়ে এসেছি, এ কথা বলে তোদের কাছে বিদায় নিয়ে আসা। কিন্তু তাদের বিরুদ্ধে কি হলো, একজন সাক্ষী দাঁড়ালো। এখন ওইখানে শখানেক লোক ছিল, তারা সবাই কিন্তু বিরোধিতাই করলো। একজন লোক একটু ভাবলো, এই লোকটা আসলো কেন, এই লোকটা কী কথাগুলো বলল, বুঝলি কথাটা, কি কথাগুলো বলে গেল? আচ্ছা, এটা কি ফ্যাক্ট? দেখা গেল যে সেই গ্রামের দূরে আমি বসে আছি, একজন লোক এসেছে, ভাই তুমি যা বললে কথাটা কি সত্যি? একজন লোক আউট অফ 100। তাহলে এইভাবে কথাটা বুঝছো, এইভাবে তোমার এইভাবে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবার দায়িত্ব ছিল আমাদের। তো আমরা তো সেই কাজটা করিনি। এখন এই যে মানুষগুলো দায়িত্বটা পায়, যে মানুষগুলো এই বার্তাটা পায়নি, যে মানুষগুলো এই বার্তাটা পায়নি, তারা এই না পাওয়ার জন্য, হ্যাঁ, আরে আরে বসো, এখানে বসো, বেচারা আমাকে কোনো উত্তরই দেয় না, বুঝছো জিনিসটা, একেবারে টেলিফোনও ধরে না এখন। তুমি তোমার ঠিকানাটা দিয়ে যেতে পারো, ঠিকানাটা দিয়ে যাও, ভাই না, হ্যাঁ ছোট ঠিকানাটা দিয়ে যাও। আমি কালকে আমার ভাতিজাকে বলে এসেছি, আমি পৌঁছে দেবো না। বসো, তুমি যে উঠতেছো কেন, বসো। না না, কেন বসো এখানে, ওখানে তুমি ওখানেই বসো। বুঝছো কথা, বসো বসো, কিন্তু আমি আজকে কোনো সুসংবাদ দিতে পারলাম না তোমাকে। আচ্ছা, তো ইন্নাল্লাযীনা কাফারু, আচ্ছা, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনজারুন, কোনো অবকাশও তাদেরকে দেওয়া হবে না। অবকাশ হবে না। বুঝতে পারলাম। তো এখন বোঝো যে আমরা কোন প্রিভিলেজের মধ্যে আছি, কতটা সুযোগ সুবিধার মধ্যে আছি। প্রতি সপ্তাহে 5 দিন শুনতে পাচ্ছ, ভাবো। আবার হাতের কাছে এমন টেলিফোন আছে যে সারাদিন ওটা শুনতে পারতো, মানে পারো যখন ইচ্ছা হয়। তো রাসূলের আমলেও তো এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না, যেটা তো তোমরা ভোগ করছো। বলো, একটা সমীকরণ করে দেখো,
প্রতিদিন কয় আয়াত লাগে? যদি 23 বছর লাগে এই 6663 খানা আয়াত নেমে আসতে। দশ 20 খানা আয়াত তো ভাগে পড়বে, বা রোজ বোধহয় 2-3 খানা 3 খানা আয়াত পড়বে ভাগে। 23 বছরে কত বলছো, কত দিন হয়? তো দিনে কত আয়াত পড়ে? খুবই সামান্য অনুশীলনের জন্য। তো এই হলো, এই যে এনারা যে ফিরছেন না, এটা অভিশাপ। সবাই তো ভাগেও পায় না 23 বছর, হ্যাঁ, এসেই মারা গেছেন। বুঝছো কথাটা? শেষ মনে হয় আমাদের আহজাব দুটো আছে, হ্যাঁ, সূরা আহজাব 33-এর 61। আপুর পিছনে গাড়ি আছে। 61। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 50 জন মানুষ আছি, অন্তত 7 দিনই পাচ্ছি যে কোনো ভাবে হ্যাঁ, যুক্ত থাকছি। আচ্ছা, এইখানে তোমার 59 থেকে যাই, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিক, তুমি তোমার বউদেরকে বলো, ওয়া বানাতিক, এবং মেয়েদেরকে বলো, ওয়া নিসাইল মুমিনিন, এবং নারীদেরকে বলো যারা বিশ্বাসীদের স্ত্রীরা, ইউদনিনা, ঝুলিয়ে দেবে তারা, আলাইহিন্না, ওপরে তাদের, মিন জালাবিবিহিন্না, আগে শব্দটি বোঝো, জিলবাব, ওড়না। তো তাদের ওড়নাগুলোর মধ্যে থেকে কোনো একটা ওড়না ঝুলিয়ে রাখবে তারা তাদের গায়ের উপরে। যালিকা আদনা, এটা খুবই উপযোগী এই ব্যাপারে, আন ইউরাফনা, যে তারা পরিচিত হবে। কেউ তো ওড়নাটা ঝোলায় না, তো এই ওড়নাটা ঝোলায় কেন? এর একটা আলাদা পরিচয়, পরিচিত হবে। কথা বুঝছো? ফালা ইউজাইনা, ফলে আর তাদেরকে বিরক্ত করা হবে না। হ্যাঁ, ওয়া কান আল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ আছেন অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময়। লাইন লাম ইয়ান্তাহি আল মুনাফিকুন, যদি না ক্ষান্ত হয় বিশ্বাসঘাতকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং তারা যাদের অন্তরে ব্যাধি আছে, ওয়াল মুরজিফুন, কথা বুঝছো, এবং তারা যারা রটনা করে বেড়ায়, ফিল মদিনাতে, সারা শহরে, লা নুগরিয়ান্নাকা বিহিম, কথা বুঝছো, যে আমি চড়িয়ে দেব তোমাকেই ওদের উপরে। রসুলকে বলছেন, এইসব মুনাফিক, এইসব বিশ্বাসঘাতক আর এই রচনাকারীরা যারা গুজব ছড়িয়ে বেড়ায়, এদের উপর তোমাকে ক্ষমতা দিয়ে দেব। সুম্মা লা ইউজাবিরুনাকুম, এরপর কিন্তু ওরা আর তোমার প্রতিবেশী থাকতে পারবে না, চেনা হয়ে যাবে। বুঝছো? ফিহা, এই শহরে, ইল্লা কালিল, সামান্য কিছু ছাড়া। এইবার আসো শব্দটার একটা ভিন্ন রূপ, মালউনিন, এগুলো সব অভিশপ্ত। ওই লানাত দ্বারা যারা আচ্ছাদিত তারা মালউনিন। আইনামা সুকিফু, আইনামা, হ্যাঁ, যেখানেই খুঁজে পাও, সুকিফু, খুঁজে পাও ওদেরকে, উখিজু, ধরা হবে ওদেরকে, ওয়াকুত্তিলু তাকতিলা,
এবং হত্যা করা হবে একেবারে কুপিয়ে কুপিয়ে কিমা বানিয়ে। ওই যে মুনাফিকদের অবস্থান কোথায়, ফিদ্দারকালে আসফালে মিনান নার। তো বিশ্বাসঘাতক কোথায় বলে, দেখো বিরোধী যারা তারা, তাদেরকে হত্যা করার কোনো আইন কোরআনে নাই, কিন্তু তোমাদের ভিতরে থেকে তারা ইঁদুরের মতো জাল কাটছে যারা, এগুলোর কোপাও। তাদের উপর আল্লাহর ঘৃণাটা অনেক বেশি। হ্যাঁ, এটা দেখো, এটা কি সুন্নতুল্লাহ, আল্লাহর নিয়ম, তোমার নিয়ম না, নবীর নিয়ম না, আল্লাহর নিয়ম। সুন্নতুল্লাহ আল্লাযী, আচ্ছা হ্যাঁ, ফিল্লাযীনা, মধ্যে তাদেরও খালাউ মিন ক্বাবলু, অতীত হয়েছে যারা এর আগে। কথা বুঝছো? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এবং তুমি কোশ্চিনকালেও মানে খুঁজেও পাবে না হ্যাঁ কোনো পরিবর্তন আল্লাহর সুন্নতে, আল্লাহর নিয়মে। যাও, সর্বশেষ আমরা আজ সূরাতুল ইসরা। মুশরিকদেরকেও আল্লাহ আশ্রয় দিতে বলছে, হ্যাঁ, কিন্তু মুনাফিকদের পাইলি কোথায়? 17-60। অভিশপ্ত গাছ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ কুলনা লাকা, এবং যখন বলেছিলাম আমরা তোমাকে, ইন্না রাব্বাকা, কার্যত প্রতিপালক তোমার, আহাতা বিন্নাস, এই যে ঘেরাও করে আছেন সকল মানুষকে, মানে যেগুলো আমাদের উপলব্ধি থেকে হাওয়া, যে আমি ঘেরাও হওয়া, আমি এমন একটা পরিস্থিতিতে আছি, যেমন সেই ক্লাস 2-তে থাকতে অথবা 3-তে থাকতে বাংলা বইয়ে বাংলা স্যার বলছিলেন যে আমরা যেমন, মাছেরা যেমন পানিতে থাকে পানির সাগরে, আমরা তেমনি মানে মানুষেরা বাতাসের সাগরে ডুবে আছি। বিশ্বাস করবা, ওই দিন ওই মুহূর্তে এই কথাটা হুবহু আমার মাথায় বসে গেছে। একেবারে। তো তার মানে আমরাও একটা, যেমন পানি একটা সলিড জিনিস আমরা দেখি, লিকুইড বলি আর যাই বলি, ওর একটা ঘনত্ব আছে, তো তো সেই ঘনত্বের মধ্যে অসংখ্য প্রাণী বিচরণ করে। তো এরকম বাতাসেরও একটা ঘনত্ব আছে, যার মধ্যে আমরা বিচরণ করি, বা উপরে পৃথিবীর ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে তারা বিচরণ করে। বুঝছো কথাটা? তো এই আহাতা বিন নাসের বাস্তবতা কি? আল্লাহ কিরকম 2 হাত দিয়ে ঘেরাও করে রেখেছেন? নো। এখন এই এহাতার ব্যাপারটা, এখান থেকে এখন আমি আহমদের সাথে কথা বলবো, সে আমেরিকায় থাকে, মুহূর্তে পারা যাবে না? মুহূর্তে পারা যাবে। কি করে সম্ভব এটা? এই মেশিনটার মধ্যে কি এমন শক্তি আছে যে একেবারে আমেরিকা চলে গেল, আমার কথাগুলো আমেরিকা নিয়ে গেল, দেখালো আমাকে, ওখান থেকে ওকে আবার সাপ্লাই করলো, আমিও দেখলাম ওকে, বা কি সুন্দর কথা, কোথায় দুনিয়ার ওপারে অপোজিটে, আর কোথায় আমি এই পারে। এইটা এহাতা, ঘেরাওয়ের মধ্যে রাখা। বুঝছো সেলিম? বুঝছো জিনিসটা? ঘেরাওটা কিসের? মানে এখন আর তোমাদের কাছে কোনো একটা শব্দ দুর্বোধ্য থাকতে পারবে না, উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন বাস্তব রূপটা বুঝতে পারো। তাহলে তোমার মানে ওয়াইজ কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন্নাস, তোমার প্রতিপালক কিন্তু মানুষকে ঘেরাওয়ের মধ্যে রেখেছেন। ওয়ামা জাআলনা আর-রুয়া, এবং আমরা করিনি সেই স্বপ্নটাকে, আল্লাতী আরাইনাকা, সেই স্বপ্নটা যেটা আমরা দেখিয়েছি তোমাকে, ইল্লা,
ফিতনাতান, ওটা কিছুই নয় আর একটা পরীক্ষা লিন্নাস, মানুষের জন্য। ওয়া শাজারাতাল মালউনা, এই আবার আসলো মালউনা শব্দটি, এবং সেই বৃক্ষটি যেটা অভিশপ্ত, ফিল কোরআন, এই কোরআনে বা এই পাঠ্য বইতে। তোমাকে যে স্বপ্নটা দেখিয়েছি সেইটা, আর এই যে কোরআনে উল্লেখ করা হয়েছে সেই অভিশপ্ত অর্থাৎ শাজারাতুজ জাক্কুম, কথা বুঝছো? ওয়া আশ-শাজারা, আবার সেই গাছ, আল মালউনা, যেটা অভিশপ্ত, ফিল কোরআন, এই কোরআনে। নুখাউইফুহুম, আমরা ভয় দেখাচ্ছি ওদেরকে। ফামা ইয়াজিদুহুম, কিন্তু তাতে করে বাড়েনি তাদের, কথা বুঝছো? ইল্লা তুগিয়ানান কাবীরা, তাতে করে বাড়ায়নি তাদের সীমালঙ্ঘন, আরো অনেক বড় বেশি করে। আলহামদুলিল্লাহ। তো লানার ধারাবাহিকতা এখানে এসে শেষ করলাম আমরা, এখানে এসে শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বুঝছো ভাইয়া? দাও এটা কাটো, এটা বন্ধ করো। বানানো যাবো না? হ্যাঁ, আমাদের